এখন চলো দেখো নাম্বার লাইনে আমাদের কাজ নাম্বার লাইনে নাম্বার ঠিক আছে। নাম্বার বেসিক্যালি টু কাইন্ডস, একটা আছে রিয়েল আর একটা আছে ইমাজিনারি। ওকে, নাম্বার নাম্বার এই নাম্বার বেসিক্যালি টু কাইন্ডস, একটা আছে রিয়েল আর একটা আছে ইমাজিনারি। আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বার এখন দেখো, একটা হলো রিয়েল 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 নাম্বার, আর একটা হলো ইমাজিনারি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। তাহলে দেখছো নাম্বার বেসিক্যালি টু কাইন্ডস, একটা আছে রিয়েল আর একটা কি ইমাজিনারি। ইমাজিনারি নাম্বার কারা? ইমাজিনারি square root of a negative number is called imaginary number. Square root of a negative number এই যে এরকম -1 -√2 -√3 -√4, হ্যাঁ কন্টিনিউয়াস। square root of a কি square root of a negative number is called imaginary number। দেখো নেগেটিভ নাম্বারের স্কয়ার রুট, এই যে দেখো নেগেটিভ নাম্বারের স্কয়ার রুট, এটা করলে আমরা ইমাজিনারি নাম্বারটা পাবো। স্কয়ার রুট অফ এ নেগেটিভ নাম্বার ইজ কল্ড ইমাজিনারি নাম্বার। তো এখন দেখো যে আর ইমাজিনারি নাম্বার সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না। আই একে আই দিয়ে ডিনোট করা হয়, আই হলো √-1। তাহলে এখন দেখো যদি আমরা এটা বলি যে মনে করো -15 সে, তাহলে আমরা কি করতে পারি? লিখতে পারি এইভাবে -1 × 15, তাহলে -√1 ইন্টু √15, তাহলে -√1 মানে কত? i, তাহলে i ইন্টু √15। তো ইমাজিনারি নাম্বার বেসিক্যালি i ইকুয়ালস টু কত? -√1, আর বাকিগুলো সবাইকে আমরা -√1 আকারে আনতে পারি, সবাইকে নিয়ে আসতে পারি -√1 ইন্টু 2। ওকে, যেমন 15, তাহলে -1 আর 15, তাহলে -1 এর রুট থাকবে আর 15 আলাদা হয়ে গেল। তো যাক, ইমাজিনারি নাম্বার নিয়ে তোমাদের আলোচনার দরকার নাই। আর রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারকে আমরা সেট অফ রিয়েল নাম্বারকে r দিয়ে ডিনোট করি আমরা। r কি কথা বোঝা গেছে? এর ভিতরে সব নাম্বার আছে, যত ডেসিমাল, ইন্টিজার, ফ্র্যাকশন সব আছে। এখন এই রিয়েল নাম্বার আবার টু কাইন্ডস, একটা আছে কি রেশনাল আর একটা কি ইরেশনাল। এই যে দেখো, একটা হলো রেশনাল আর একটা কি ইরেশনাল। রেশনাল রেশনাল নাম্বার, এই রেশনাল নাম্বার এটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়। আর আরেকটা হলো ইরেশনাল নাম্বার, কি সেটা ইরেশনাল। ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারকে কিউ প্রাইম দিয়ে ডিনোট করা হয়, কিউ প্রাইম। রেশনাল নাম্বার মানে যে নাম্বারগুলোকে আমরা কি করতে পারবো? রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবো, সেগুলো রেশনাল নাম্বার। রেশিও আকারে এক্সপ্রেস অর্থাৎ p/q যেটা আর কি। রেশিও আকারে এক্সপ্রেস করা মানে এরকম, মনে করো 5 কে আমরা 5/10/2 লিখতে পারি। 10/2, তার মানে রেশিও কত? 10:2। এখন যখনই রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবো কোনো নাম্বারকে, সে রেশনাল হয়ে গেল। তো এখন সব নাম্বারকে তো রেশিও আকারে এক্সপ্রেস করা যায়। যেমন মনে করো 1.57, এটাকে আমরা বলতে পারি না 157/100, তার মানে 157 কত? 100। এই যে রেশিও আকারে এক্সপ্রেস করেছি। এখন এই জন্য এই ডেসিমাল নাম্বারও রেশনাল নাম্বার। তার মানে বুঝতে পারছো? হ্যাঁ, এখন ইরেশনাল নাম্বার যে নাম্বারগুলো রেশিও আকারে এক্সপ্রেস করা যাবে না, সেগুলো ইরেশনাল নাম্বার। কি ক্লিয়ার? ইরেশনাল নাম্বার যেমন আমি যদি এইভাবে নাম্বার লিখি 1.578923 এই ডটটা দিলাম, এটা কিন্তু ইরেশনাল নাম্বার। কারণ দেখো যে আমরা এই নাম্বারকে রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবো না। কি করে করবো? যেহেতু জানি না শেষ কত, এই জন্য আমরা একে রেশিও আকারে কোনোভাবেই এক্সপ্রেস করতে পারবো। আচ্ছা, একটা নাম্বারকে এইভাবে লেখা যায় 57892 কন্টিনিউয়াস? নো নো নো, কোনো নাম্বার এভাবে লেখা যাবে না। আবার কি এইভাবে লিখতে চাও তুমি 1 পয়েন্ট কে, এভাবে না, ডট ডট কোন নাম্বার লেখা যায় না।
এই জন্য যেহেতু রেশিও আকারে এক্সপ্রেস করা যাবে না, এই কারণে এগুলো ইরেশনাল নাম্বার। আফটার ডেসিমাল প্লেস নাম্বার অফ ডিজিট আনলিমিটেড, আর কি নন রিপিটিং, রিপিট হচ্ছে না, কন্টিনিউয়াস বিভিন্ন নাম্বার চলতেছে। এখন এর আরেকটা ইরেশনাল নাম্বার আছে এরকম, স্কয়ার রুট অফ নন পারফেক্ট স্কয়ার নাম্বার, √2, √3, √5, √7, √8, √10, to continuous. Non-perfect square number is called irrational number. যেমন 4 কিন্তু এর ভিতরে নাই, দেখছো 9 কিন্তু নাই, 1 ও নাই, তাহলে এই জন্য যে স্কয়ার কি স্কয়ার রুট অফ নন পারফেক্ট স্কয়ার নাম্বার ইজ কল্ড ইরেশনাল নাম্বার। স্কয়ার রুট অফ নন পারফেক্ট স্কয়ার নাম্বার ইজ কল্ড ইরেশনাল নাম্বার। স্কয়ার রুট অফ নন পারফেক্ট স্কয়ার নাম্বার, দেখো স্কয়ার রুট অফ নন পারফেক্ট স্কয়ার নাম্বার, তাহলে এগুলো ইরেশনাল নাম্বার। তাহলে এখন দেখো ক্লাসিফিকেশন দুইটা পাইছি, রেশনাল ইরেশনাল, রিয়েল নাম্বার। এবার রেশনাল নাম্বার আছে কি বলো, রেশনাল নাম্বার এটা আবার ক্লাসিফিকেশন আছে। ওকে, রেশনাল নাম্বার প্রথম আছে ইন্টিজার আর একটা আছে ফ্র্যাকশন। ইন্টিজার গুলো তো রেশনাল, ইন্টিজার মানে বুঝতে পারছো তো, ইন্টিজার এটাকে আমরা z দিয়ে ডিনোট করি। ইন্টিজার অল পজিটিভ নেগেটিভ হোল নাম্বার উইথ 0 is called integer. All positive negative whole number with 0, তার মানে ইন্টিজার মানে বুঝতে পারছো তো, এদিক দিয়ে কন্টিনিউয়াস, মাইনাস মনে করো 5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 কন্টিনিউয়াস। কি কথা বোঝা গেছে? অল পজিটিভ আর নেগেটিভ হোল নাম্বার আর উইথ 0 is called integer। তাহলে ইন্টিজার কারা বুঝতে পারছো? সব পজিটিভ নেগেটিভ হোল নাম্বার গুলো আছে ইন্টিজার। এখন দেখো যে আরেকটা কি পাবো, ফ্র্যাকশন কি ফ্র্যাকশন গুলো ডেসিমাল হতে পারে, যে কোনো টাইপের ফ্র্যাকশন আসতে পারে। এখন ইন্টিজার এবার ক্লাসিফিকেশন আছে, আর ফ্র্যাকশন জানো তো, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, কমন ফ্র্যাকশন আর কি। এখন দেখো ইন্টিজার গুলোর ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে। একটা আছে কি পজিটিভ ইন্টিজার, এটা নেগেটিভ ইন্টিজার, আর একটা আছে নিউট্রাল। নিউট্রাল কে 0 হলো নিউট্রাল। এটা আছে পজিটিভ ইন্টিজার, এটা নেগেটিভ ইন্টিজার। এই পজিটিভ ইন্টিজার যারা, এগুলোকে আমরা আবার ন্যাচারাল নাম্বার বলি। এগুলো না কি বলা হয় আবার, পজিটিভ ইন্টিজার, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই পজিটিভ ইন্টিজার নাম্বার হলো ন্যাচারাল নাম্বার কি n দিয়ে ডিনোট করা হয়। কি অনলি পজিটিভ হোল নাম্বার, যেগুলো পজিটিভ ইন্টিজার মানে কি পজিটিভ হোল নাম্বার, এগুলো আছে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বারের ভিতরে কে আছে 1 2 3 4 5 এইভাবে। 0 কে অনেক সময় ন্যাচারাল নাম্বার বলা হয়, কিন্তু ডেফিনিশনে তখন বলতে হবে নন পজিটিভ। আমি যদি বলি নন নেগেটিভ ইন্টিজার মানে কি 0 সহ পজিটিভ, আর নন পজিটিভ 0 সহ নেগেটিভ। নন পজিটিভ ইন্টিজার তার মানে কি 0 সহ নেগেটিভ, আর নন নেগেটিভ 0 সহ পজিটিভ। ঠিক আছে, যদি আমরা এই ন্যাচারাল নাম্বার ডেফিনিশন এইভাবে দিতাম যে 0 সহ কি অর্থাৎ নন নেগেটিভ ইন্টিজার, তাহলে সেক্ষেত্রে 0 চলে আসতো। অথবা একটা ডেফিনিশন আছে কাউন্টিং নাম্বার। কি নাম্বার? কাউন্টিং নাম্বার, যে নাম্বার কাউন্ট করার জন্য ইউজ করা হয়। এই কাউন্টিং নাম্বার ইজ কল্ড ন্যাচারাল নাম্বার, যেটা পজিটিভ ইন্টিজার। আমি আর ওইদিকে গেলাম না, এরপর ইভেন অড আরো ক্লাসিফিকেশন আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, সবচেয়ে বড় কে রিয়েল, সবচেয়ে ছোট কে ন্যাচারাল। n is the subset of z, টা কে ইন্টিজার, subset of z, আর z is the subset of কি বলো তো, z is the subset of q এর ভিতরে ফ্র্যাকশন গুলো আছে নাকি, রেশনাল নাম্বার। আর এরপর আসলো q is the subset of r,
এটা এমসিকিউ তে আসে কিন্তু রিলেশনটা দেখো খেয়াল করো এটা এমসিকিউ তে আসে কি দেখো কে z is a subset of কত n is a subset of কত z হ্যাঁ z is a proper subset q is a z is a proper subset of q আর q is a proper subset of r দেখো এই সেকশন গুলো রিয়েল নাম্বার আর সেট অফ রিয়েল নাম্বার রেশনাল নাম্বার এই রেশনাল নাম্বার ক্লাসিফিকেশন ইন্টিজার আছে ফ্র্যাকশন আছে তো এখন এই ইন্টিজার এটা ইন্টিজার এরপর আরো পজিটিভ ইন্টিজার শুধু ন্যাচারাল নাম্বার পজিটিভ ইন্টিজার গুলো আছে ন্যাচারাল নাম্বার তো পজিটিভ ইন্টিজার মানে বুঝছো এখন তাহলে আরো কম হয়ে গেল কারণ নেগেটিভ ইন্টিজার তো বাদ গেল জিরো বাদ গেল তাহলে একদম ছোট সেম তো এই রিলেশনটা মাথায় রাখতে হবে এটা পরীক্ষা আসে এখন চলো আমরা ম্যাথ করতে যাই ঠিক আছে এটা নিয়ে আরো আলোচনা হবে ইন্ডিভিজুয়ালি কোথা থেকে কোন ক্লাসিফিকেশন হয়েছে এটা একটু খেয়াল রাখো এখন চলো ইমাজিনারি নিয়ে তোমাদের কাজ ভাই আবার রিয়েল আর ইমাজিনারি মিলে কমপ্লেক্স হয় রিয়েল আর ইমাজিনারি মিলে কি হয় কমপ্লেক্স ওদিকেও যাওয়ার এখন দরকার নাই ওকে এখন চলো তাহলে আমরা ম্যাথ করতে যাচ্ছি হ্যাঁ এখন দেখো ইরেশনাল নাম্বার হ্যাঁ দেখো আমরা শুরু করলাম একেবারে শুরু থেকেই শুরু হ্যাঁ একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে দেখি আমার এটা ঠিক আছে কিনা ওকে ঠিক আছে এখন চলো আমরা আগাই কোথায় যাব জানো ওকে আমরা ওয়ান একদম এক্সারসাইজ অনে যাব একদম প্রথম থেকে এমসিকিউ থেকে আরম্ভ করব হ্যাঁ এখন দেখো যে এখানে হুইচ নাম্বার ইজ কি ইরেশনাল নাম্বার তাহলে ইরেশনাল নাম্বার থাকতে গেলে কি হতে হবে রুট থাকতেই হবে রুট ভেঙে গেলে হবে না রুট ডিনোমিনেটর নিউমারেটর অথবা দুইটার পরে রুট থাকতে হবে তাহলে প্রথমটা 1 নাম্বার 1 এর দেখো 1 এর বলছে যে হুইচ নাম্বার ইজ ইরেশনাল নাম্বার তাহলে 0.3 এটা রিকারিং সিম্বল তার মানে এটা কিন্তু 3/9 তার মানে কি এটা রেশনাল এটা ইরেশনাল না এবার 2 বি নাম্বার বি মানে 2 এর কথা বলছি সেখানে কি বলছে এটা আছে 16/9 তার মানে কত 4/3 এটা রেশনাল নাম্বার আমাদের চেয়েছে ইরেশনাল নাম্বার সি নাম্বার দেখো এটা এখানে 3 8 আর 27 তাহলে 8 মানে 2 এর পাওয়ার 3 আর 27 মানে 3 এর পাওয়ার 3 আর এখানে আছে যেহেতু এটা এর ভিতর আছে 1/3 হবে এটা এখন 1/3 যেখানে যাক না এখন এখানে গেল 2 হয়ে গেল 1/3 যখন এখানে যাবে 3 কাটা যাবে তাহলে এখানে 3 হবে ওকে রেশনাল নাম্বার বাট এর পরেরটা ডি নাম্বার কিন্তু ইরেশনাল নাম্বার কারণ রুটটা থেকেই যাচ্ছে এই যে 5/√3 এই রুটটা তো যাচ্ছে না যেহেতু রুটটা যাচ্ছে না তাহলে এটা আমার ইরেশনাল নাম্বার হবে অর্থাৎ রুট যদি ডিনোমিনেটর নিউমারেটর যে কোনো একটাতে থেকেই যায় আর কাটাকাটি হলো না তাহলে সেটাই আমাদের কি হয়ে যাবে সেই নাম্বারটাই হবে আমাদের কি ইরেশনাল নাম্বার তাহলে এটা আমাদের ইরেশনাল নাম্বার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল নাম্বার বাকিগুলো সব রেশনাল হয়ে গেছে বাকিগুলো সব রেশনাল এটা রেশনাল এটা রেশনাল এটা রেশনাল বাট এই রুটটা থেকেই গেছে এই রুটটা যায় না ফলে আমরা কি পেয়েছি এটা ইরেশনাল হ্যাঁ এখন চলো যে পরের ম্যাথে গেলাম হ্যাঁ ছোট একটা एग्जांपल দিয়ে নিলেও তোমরা বুঝতে পারবে যে কত দিয়ে ডিভিজিবল হবে কত নাম্বার 2 নাম্বার দেখো 2 নম্বরে বলছে যে a b c d are four consecutive natural number which one of the following is whole square মানে পারফেক্ট স্কয়ার নাম্বার whole square নাম্বার তাহলে এখন দেখো 1 2 3 4 এটা কনসিকিউটিভ নাম্বার না কনসিকিউটিভ নাম্বার এর প্রোডাক্ট কত হয় 1 * 2 * 3 * 4 এর সাথে যদি প্লাস 1 করো তাহলে দেখো 25 হয় 25 ইজ এ স্কয়ার নাম্বার দ্যাট মিন্স পারফেক্ট স্কয়ার নাম্বার দেখো এটা 24 + 1 25 হয় 25 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার তাহলে বুঝতে পারছো কোনটা आंसर হবে ওকে 2s c নাম্বার 2s c নাম্বার এগুলো a b c d +1 প্রোডাক্ট করে +1 করলে এরা পারফেক্ট স্কয়ার হয়ে যাবে স্কয়ার নাম্বার বুঝতে পারছো দিস ইজ দা পারফেক্ট স্কয়ার নাম্বার এরপর বলছে যে হাউ মেনি প্রাইম নাম্বারস 1 to 10 3 নাম্বার দেখো 3 b 4 এটা রাইট आंसर প্রাইম নাম্বার 2 কত 2 3 5 7 আর 9 1 to 10 নাম প্রাইম নাম্বার অফ প্রাইম নাম্বার 4 এরপর 4 নাম্বার আসো 4
4 নম্বরে দেখো যে সেট অফ অল ইন্টিজার, দেখো এই যে এখানে প্রথম নম্বরে দেখো 4 আছে -3 নাই, এতে দেখো -3 নাই, বি তে সব আছে, তাহলে বি রাইট অ্যান্সার। কারণ বি তে দেখো কোনো গ্যাপ নাই, যেহেতু এখানে কন্টিনিউয়াস সাইন দেওয়া হয়েছে, -2 -1 0 1 2, এরপরে কন্টিনিউয়াস, তাহলে এটাই ইন্টিজার, সেট অফ ইন্টিজার। বাকিগুলোতে সব গ্যাপ দেওয়া আছে দেখো। সি তে দেখো -3 আছে বাট -2 নাই, তাহলে হবে না, বাট এখানে সিকোয়েন্স আছে, -2 এদিকে -3 সব আছে, এদিকে প্লাস সব আছে, তাহলে এটাই কি ইন্টিজার। আর এরপর আসো 5 নাম্বার, 4 নাম্বার তাহলে বি নাম্বার রাইট অ্যান্সার। 5 নাম্বার দেখবা কি অবস্থা, দেখো সবগুলো রাইট। 5 নাম্বারে কি বলছে, 5 নাম্বার সেখানে 1 এ বলছে স্কয়ার অফ এ অড নাম্বার ইজ 1, তাহলে এটা রাইট। কি বলছে, স্কয়ার অফ এ অড ইন্টিজার ইজ অড, যে কোনো অড ইন্টিজারের স্কয়ার করে দাও 1 অড হবে। কি বুঝতে পারছো? যেমন 5 এর স্কয়ার করলে 25, 7 এর স্কয়ার করলে 49, ওকে 9 এর স্কয়ার করলে কত 81, সব কি অড নাম্বারের স্কয়ার করলে সেও অড হবে। তাই বলছে যে স্কয়ার অফ অ্যান অড নাম্বার অড ইন্টিজার ইজ অড, ইয়েস এটা রাইট। প্রোডাক্ট অফ টু ইভেন নাম্বার ইজ ইভেন, ইয়েস এটা ট্রু, ট্রু নাম্বারও ট্রু, হ্যাঁ এটা ট্রু। এরপরে বলছে স্কয়ার রুট অফ দ্যাট ইজ নট হোল স্কয়ার is an irrational number, square root of that is not whole number, তাহলে ওকে এটা রাইট, এটা কিন্তু রাইট। কারণ s পারফেক্ট স্কয়ার কত, হোল স্কয়ার নাম্বার মানে পারফেক্ট স্কয়ার নাম্বার, পারফেক্ট স্কয়ার নাম্বার স্কয়ার রুট ইরেশনাল নাম্বার, ইয়েস এটা রাইট। তাহলে হুইচ ওয়ান ইজ ট্রু, তাহলে সবগুলো ট্রু, সবগুলো ট্রু মানে কি লাস্টেরটা ডি নাম্বার, ডি যেটা থাকবে কত 1 2 3 সবগুলো রাইট, 1 2 আর কি 3 সবগুলো রাইট আছে। এখন চলো ইম্পর্টেন্ট একটা বিষয় এখন দেখো, হ্যাঁ 5 গেল দেখো সবগুলো রাইট ছিল। হ্যাঁ এখন চলো স্কয়ার নাম্বার মানে বুঝছো, পারফেক্ট স্কয়ার নাম্বার বলে স্কয়ার নাম্বারগুলোকে। 6 নম্বরে যাও, 6 এই 6 নম্বরে দেখো প্রোডাক্ট অফ 3 কনসিকিউটিভ product of 3 consecutive number will always consecutive numbers will always divisible by, always divisible by, আমি দেখো একটু দেখাই দিচ্ছি, divisible by বলেছে না 3 consecutive integer, 3 consecutive number, that means 3 consecutive integer, কিন্তু 3 consecutive integer, তাহলে এটা যদি হয় তাহলে 3 বললে দেখো divisible by 1 into 2 into 3, তার মানে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে অ্যানসার 6। তাহলে আমাদের এখানে কয়টা আছে, তাহলে বি তে দেখো 6 আছে অ্যানসার, এটা রাইট। এখন যদি বলতো 4 consecutive, যদি 4 consecutive divisible by which number, তাহলে এখন এখানে একটা 4 দিতাম, 4 এখানে 3 জায়গায় যদি বলতো 4 consecutive number will divisible by consecutive integer number বা ন্যাচারাল নাম্বার যাই বলুন, consecutive integer কথা বলে দিও, integer কি লিখছে এরা consecutive numbers, একটা consecutive integer আর কি। তাহলে এখন দেখছো এত কত দিয়ে ডিভিজিবল, 4 যখন বলবো তখন এটা হবে 24, তখন অ্যানসার হবে 24। যদি 5 কনসিকিউটিভ বলি, 5 কনসিকিউটিভ এখানে 5 দিয়ে দিলাম, কনসিকিউটিভ ইন্টিজার্স একই কথা। তাহলে এখন দেখো যখন 5 বললাম তখন এখানে একটা 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 120, বুঝতে পারছো? যখন 6 বলবে তখন কি হবে অ্যানসার 6, তাহলে নাম্বারটা কত হবে, আবার এর সাথে 6 মাল্টিপ্লাই করতে হবে, যা হয় কি খেয়াল থাকবে বাবারা, যা বলবে 6 বললে 6,
তাই এখন মাল্টিপ্লাই করে দেখতে হবে কোথায় অ্যান্সার আছে। হ্যাঁ 6 হলে কত 7, তাহলে কোন অপশনে দেখতে হবে এটা আছে অলওয়েজ ডিভিজিবল বাই এত। কে বুঝতে পারছো? প্রোডাক্ট অফ 6 যদি বলে 7 consecutive integer is divisible by, তাহলে এর সাথে এটা 7 মাল্টিপ্লাই করতে হবে। কি খেয়াল থাকবে? যেটা অ্যান্সার হবে সেটাই। তাহলে এটা কত হয়েছিল 720 হয়েছিল, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 0। দেখো তখন একটা অপশনে এই নাম্বারটা থাকবে, কি খেয়াল থাকবে কিনা? হ্যাঁ প্রোডাক্ট অফ 7 consecutive integers will divisible by is always divisible by, always কথাটা লিখে দাও, আমি always কথা will always divisible by, will always divisible by। দেখো will always divisible by, অর্থাৎ এই নাম্বার দিয়ে ডিভিজিবল হবে। খেয়াল থাকবে? যত বলবে তত পর্যন্ত 1 থেকে তত পর্যন্ত মাল্টিপ্লাই করে দেব। ওকে, প্রোডাক্ট অফ 7 consecutive integer will always divisible by, তাহলে একেবারে 1 থেকে 7 পর্যন্ত মাল্টিপ্লাই হবে। এখানে যা বলবে তাই। কোশ্চেনে বলতে তো ছিল 3, তাহলে 1 থেকে 3 পর্যন্ত মাল্টিপ্লাই, 6 ছিল आंसर। সবাই বুঝছো কিনা আমার কথাটা? ওকে চলো এবার। তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বুঝতে পারছো? আমাদের এইভাবে চেঞ্জ করে দেবে কিন্তু। 7 consecutive বললে কি 7 পর্যন্ত মাল্টিপ্লাই হবে, যত consecutive বলবে তত পর্যন্ত মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, এরপরে চলো আমরা সামনের দিকে আগালাম। 6 গেল, 7 এ যাও। 7 এ কি বলছে দেখো। 7 এ বলছে যে a and b two consecutive even number which one of the following is odd number। আচ্ছা ইভেন নাম্বারের স্কয়ার করলে কি হয়ে যায়? ইভেন হয়, তার সাথে 1 প্লাস করলে অড হবে। তাহলে ইভেন নাম্বারের স্কয়ার করলে ইভেন হবে, তাহলে সি নাম্বার দেখো। ইভেন নাম্বারের স্কয়ার করলাম তাহলে ইভেন হয়েছে, তার সাথে 1 প্লাস করলে অড হয়েছে। ইভেন নাম্বারের স্কয়ার করলে ইভেন হয়ে যায়, তার সাথে 1 প্লাস করলে অড হয়। অর্থাৎ এনে ইভেন নাম্বারের সাথে যদি 1 প্লাস করে দাও সে আর ইভেন থাকে না, সে অড হয়ে যায়। তো এই জন্য ইভেন নাম্বারের স্কয়ার তার সাথে 1 প্লাস কি হয়ে গেছে, সে আর ইভেন নাই, সে অড হয়ে গেছে। হ্যাঁ এরপরে চলো সামনের দিকে। 8 নাম্বার বলছে যে if a and b are two integers then what should be a square এত is to be added হ্যাঁ to whole square। এখন 8 নাম্বার 7 নাম্বার দেখো, 7 না 8 নাম্বার এই নাম্বারটা x স্কয়ার। এখন হোল স্কয়ার বানাতে গেলে কি প্লাস করতে হবে? এর সাথে টুয়াইস a b প্লাস করতে হবে, তাহলেই না আমরা a প্লাস b হোল স্কয়ার পাবো। তাহলে টুয়াইস a b নাম্বার ছিল এটা, প্লাস করলাম কত টুয়াইস a b, তার মানে 3 c নাম্বার। এইটা c টুয়াইস a b, এটা অ্যাড করলেই হোল স্কয়ার হবে। এই যে হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। বলছে a b আর টু ইন্টিজার্স। দেখো বলছে হোয়াট শুড বি অ্যাডেড টু এত obtain হোল স্কয়ার। তাহলে কত অ্যাড করতে হবে? এই যে টুয়াইস a b যদি অ্যাড করি আমি তাহলে হোল স্কয়ার পাবো আমরা, আদারওয়াইজ হোল স্কয়ার পাবো না। এরপর দেখো 9 নাম্বার প্রুভ দ্যাট ফলোইং নাম্বারস আর ইরেশনাল নাম্বার। আচ্ছা এখন ইরেশনাল নাম্বার প্রুভ করতে হবে। এখন ইরেশনাল নাম্বার জানো যে নাম্বারকে p বাই q আকারে এক্সপ্রেস করা যাবে না, অর্থাৎ রেশিও আকারে এক্সপ্রেস করতে পারবো না, সেই নাম্বারগুলো ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কি? মাস্ট বি এ ডেসিমাল নাম্বার, ডেসিমাল ফ্র্যাকশন, মাস্ট বি এ ডেসিমাল ফ্র্যাকশন বা ফ্র্যাকশন। আফটার ডেসিমাল প্লাস নাম্বার অফ ডিজিট আনলিমিটেড বাট নন রিপিটিং। মনে করো এটা 1.7892 ডট ডট দিলাম, ইরেশনাল। কারণ এখানে রেশিও আকারে এক্সপ্রেস করা যাবে না, অর্থাৎ p বাই q এই আকারে যদি আমি এক্সপ্রেস না করতে পারি তাহলে সেটা কি হয়ে যাবে? ইরেশনাল নাম্বার। আর রেশনাল হলে p বাই q আকারে এক্সপ্রেস করা যাবে, এটা ইরেশনাল। তাহলে এখন আমাদের প্রুফ করতে হবে, তাহলে ইরেশনাল নাম্বার তো ডেসিমাল নাম্বার হবে, রেশনাল নাম্বার কিন্তু ইন্টিজার। তাহলে হিয়ার দিয়ে শুরু করলাম 1 নাম্বার 1 হিয়ার
ওকে, এখন দেখো, হ্যাঁ এখন আমাদের কাজ কি একটু খেয়াল করো। হ্যাঁ আমাদের কত প্রথমে কোনটা করতে বলছে, ওয়েট √5। তাহলে এখন 4 থেকে শুরু করলাম। 4 is greater than 5 greater than 9। 5টাকে দুইটা পারফেক্ট স্কয়ারের মাঝখানে ফেলে দিয়েছি। 9 2 এর স্কয়ার আর 3 এর স্কয়ার আছে 9। প্রথমে এবার শুরু করতে হবে। তাহলে আর এই যে 2 স্কয়ার দিলাম গ্রেটার দ্যান √5 স্কয়ার দিলাম, এটা 3 স্কয়ার দিলাম, সব দিক দিয়ে স্কয়ার উঠাই দাও। যদি তুমি স্কয়ার উঠাই দাও তাহলে কি হলো, 2 √5 3। তাহলে √5 is greater than 2 আর less than 3। তাহলে 2 আর 3 এর মাঝখানে কোনো ইন্টিজার পাবো? পাবো না। 2 আর 3 এর মাঝখানে কোনো ইন্টিজার পাবো। তবে যদি এটা বলি ওকে 1 greater than √5 greater than মনে করো 10 বললাম, তাহলে অনেক ইন্টিজার পাবো। যেমন 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 7 8 পাবো, 9 পাবো। ক্লিয়ার? কিন্তু আমাদের কি বলেছে, আমরা যে নাম্বারটা নিয়েছি এর মাঝখানে কোনো ইন্টিজার নাই। দেখো 2 আর 3। তাহলে √5 is greater than 2 but less than কত, less than 3। দেখো যে ওকে √5 is greater than 2 and less than 3। okay, √5 is greater than 2 and less than 3, okay, √5 is greater than 2 or less than কত, greater than 2 or less than 3। তাহলে কি হয়েছে, √5 is not a integer number। তাহলে so √5 is not an integer। √5 কি ইন্টিজার হবে? এখন হোল নাম্বার হবে না। √5 is not an integer। তার মানে কি, √5 is a কি ফ্র্যাকশন। √5 কি ফ্র্যাকশন। তাহলে ওকে, তাহলে √5 is a fraction। এখন সেটা ডেসিমাল হতে পারে, ঠিক আছে তো, ফ্র্যাকশন। তাহলে ওকে, তাহলে সো ওকে, so √5 is either rational or irrational, either rational or কি irrational। rational or কি either √5 is either rational or কি irrational। তাহলে এখন আমরা একটু কনসিডার করলাম লেট rational or কি irrational। তাহলে এখন আমরা let বা if √5 is a rational number, তাহলে so √5 equals to p by q। so √5 can be expressed কি p by q, rational আমরা কনসিডার করছি, তাহলে it must be কি express in the form of p by q। ঠিক আছে তো? তাহলে এখন where p, q integers, এটা ইন্টিজার হচ্ছে। এরপরে p and q are co-prime। p and q are কি co-prime। আর এরপর একটা কথা বলতে হবে যে
and q is greater than 1 কেন বলো তো q যদি 1 নিয়ে নি তাহলে তো সেটা আর কি হয়ে গেছে বলো তো q যদি 1 নেই তাহলে সে তো ফ্র্যাকশন থাকবে না ইন্টিজার হয়ে যাবে দেখো q 1 নিলাম তাহলে 1 নিলে p তো বলেছে কি ইন্টিজার তাহলে সে ইন্টিজার হয়ে যাবে আর q তো 0 নিতে পারবো না পারবো 0 নিতে q 0 নিলে আনডিফাইন্ড হয়ে যাবে এজন্য এক কথায় q is greater than তো এই বলা হয়েছে এখন আসো এখন আমরা এটা স্কয়ার করব কোনটা কোথায় ধরলাম এটা তাহলে এখন দেখো সো √5 এর স্কয়ার করো ইকুয়ালস টু p/q এর স্কয়ার করো করলাম স্কয়ার তাহলে এখন চলো ক্যালকুলেশন করব প্রথমে দেখালাম তারা ফ্র্যাকশন এরপর আমরা কনসিডার করছি আইদার রেশনাল অর ইরেশনাল তাহলে এখন আসো হ্যাঁ আমরা এখন এটাকে দেখাবো যে এটা p/q আকারে এক্সপ্রেস করা যাবে না এখন আসো এটা কি হয়ে গেল এটা 5 এটা p স্কয়ার আর এটা হলো q স্কয়ার এখন q দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 5q ইকুয়ালস টু p স্কয়ার বাই q হলো q দিয়ে মাল্টিপ্লাই করলাম এখন এটা কিন্তু ইন্টিজার ক্লিয়ারলি কি এতই জানি ইন্টিজার কারণ q তো ইন্টিজার তাহলে যে কোনো ইন্টিজার হোল নাম্বারকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা হোল নাম্বার হবে বাট এটা কিন্তু হোল নাম্বার হবে না কারণ p আর q কি কোপ্রাইম বুঝো কোপ্রাইম মানে কি তাদের ভিতরে কোনো কমন ফ্যাক্টর নাই হ্যাঁ 1 আছে কমন ফ্যাক্টর আর নাই যেমন এটা 5 6 কিন্তু কোপ্রাইম 5 7 এটা কোপ্রাইম 5 8 এটা কোপ্রাইম কি 5 9 কোপ্রাইম কিন্তু 5 10 কোপ্রাইম হবে না কারণ কমন ফ্যাক্টর 5 কাটা যাবে বুঝতে পারছো তাহলে এখন দেখো আমি 5 আর p আছে 5 আর 6 নিলাম তাহলে p যদি 5 হয় তাহলে 5 স্কয়ার তাহলে 25/6 কি হবে বলো তো p আমি 5 বললাম আর q আছে 6 বললাম তাহলে কি হলো কি ইন্টিজার হবে না বাট এটা কিন্তু ইন্টিজার q কত ধরছে 6 না তাহলে 5 * 6 কত 30 কিন্তু এটা 30 বাট এটা কত হইছে এটা হইছে এত বুঝতে পারছো তো তাহলে ক্লিয়ারলি কি ক্লিয়ারলি ওকে ক্লিয়ারলি কি √5 5q এত is an integer and p square q is not an integer is not an integer এটা ইন্টিজার হচ্ছে না because কেন সেটা বলে দিতে হবে because is not an integer because p and q are co-prime এত আর co-prime তাহলে ওকে সো 5q is not equals to p square by q হবে না একটা ইন্টিজার একটা ফ্র্যাকশন তাহলে ইকুয়াল হয় না তাহলে এখন q দিয়ে ডিভাইড করে দাও তাহলে 5 is not equals to p square by q square হয়ে গেল q এখানে গেলে এখন রুট করে দাও তাহলে √5 এর স্কয়ার দিলাম is not equals to p/q এর স্কয়ার দিলাম দুই বাইটা স্কয়ার ধরে দিলাম কি কথা বুঝতে পারছো এটা হোল স্কয়ার দিয়ে দিলাম দুই বাইটা স্কয়ার ধরে দিলে √5 is not equals to p/q দেখো p/q হবে নো তাহলে সো √5 is not a rational number তাহলে সো √5 is not a rational number √5 is not a rational number কারণ p/q আকারে আমরা এক্সপ্রেস করতে পারি না তাহলে therefore √5 is an irrational number proved এখন রেশনাল যদি না হয় তাহলে অবশ্যই সেই রেশনাল হবে তাহলে ওকে therefore √5 is an irrational number proved দেখো বুঝতে পারছো কিনা
√5 কি নাম্বার হয়ে গেছে? √5 is an irrational number. √5 দেখো irrational নাম্বার হলো আমাদের হয়েছে। দেখো √5 is an irrational number। এর পরের ম্যাথ গুলো কি পরের দিন দেখাই তাহলে। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা? কারণ রেশনাল না, হ্যাঁ প্রথম কথা ছিল যদি রেশনাল হয়, প্রথম আমরা দেখালাম যে সে ইন্টিজার না, সে ফ্র্যাকশন, মানে বুঝতে পারছো? আমরা প্রথমে কিন্তু এটা দেখাইছি। দেখো আমার কথা আবার রিপিট করে দিই তোমাদের এটা নিয়ে, পরে বাকি এই ম্যাথ খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই √5 √7 √10 যে কোনো একটা দিয়ে দেবে। খেয়াল করো আমাদের প্রথম কাজ আসছে, আমরা এটা দেখাইছিলাম 2 √5 3, তাহলে এখন সে কিন্তু ইন্টিজার না, সে ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন হলে আইদার রেশনাল অর ইরেশনাল। তাহলে এখন আমি এটা বললাম রেশনাল। তাহলে √5 ইকুয়ালস টু আমরা p/q বলেছিলাম। p আর q কি? কোপ্রাইম ইন্টিজার, আর q ইজ গ্রেটার দ্যান 1, ঠিক আছে? এগুলো বলেছিলাম। এখন আমরা স্কয়ার করে আমরা এটা কেমন পেলাম? 5q ইকুয়ালস টু কি? p²/q। কিন্তু এটা ইন্টিজার, বাট এটা ইন্টিজার না। যে কোনো নাম্বার না কোপ্রাইম দেখবে ইন্টিজার হবে না। তো এখন যেহেতু এটা ইন্টিজার হলো না, তাহলে এটা ইকুয়াল হবে না। এবারে ফাইনালি আমরা রেজাল্ট বের করে দেখালাম যে তাহলে সে রেশনাল হচ্ছে না। তো যদি সে রেশনাল না হয়, তাহলে এখন তার সামনে একটাই পথ খোলা আছে, সে কি? হ্যাঁ, তাহলে তার রাস্তা একটাই খোলা আছে, তারা ইরেশনাল নাম্বার। কি কথা ক্লিয়ার? যেহেতু রেশনাল হয় নাই, তাহলে অবশ্যই তারা ইরেশনাল নাম্বার। তো এই ছিল আমাদের মূল কাজ। ওকে, দেখো আমি আরো 2-1টা জিনিস দেখাই, তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ ছুটি দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ ওকে, সেম মনে করো তোমাদের এরকম ম্যাথ দিছে। হ্যাঁ মনে করো √21 প্রুফ করতে 5 দেয় নাই, দিয়েছে কি এরকম দিয়েছে √21, এই যে √21 দিয়েছে। তাহলে তোমার কাজ কি? হিয়ার দিয়ে এভাবে শুরু করতে হবে। হিয়ার সে আর কি, আমি একটা एग्जांपल দেখাচ্ছি। √21 দিয়েছে মনে করো হিয়ার, তাহলে এখন শুরু করতে হবে কত? 16 ইজ গ্রেটার দ্যান 21 আর 25। তাহলে এটা কত হয় দেখো তো? 4² আর এটা সে √21 তার স্কয়ার, আর এটা হলো 5²। ঠিক একই স্টাইলে। তাহলে 4 আর √20 সব স্কয়ার বাদ দিয়ে দিলাম 5, তাহলে আর দেখো হইছে কাহিনী। তাহলে এত ইজ গ্রেটার দ্যান কত? 4 আর লেস দ্যান 5। কি ক্লিয়ার? এই যে দেখো √21, তাহলে দেখো 4 আর 5 এর ভিতরে কোনো ইন্টিজার আছে? নাই। অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে যে কোনো নাম্বার দিলে তার প্রিভিয়াসে পারফেক্ট স্কয়ার কোনটা আছে সেটা লিখতে হবে, আর এর আফটার পারফেক্ট স্কয়ার, এর পরের নেক্সট পারফেক্ট স্কয়ারটা লিখতে হবে, তাকে মাঝখানে ফেলতে হবে। এরপরে কাজ করলে দেখো এটা হয়ে গেছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে 4 আর 5 এর মিডলে কোনো ইন্টিজার নাই, তাহলে এটা ইজ এ ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন হলো ঠিক আগের মত, আইদার ইট ইজ রেশনাল অর ইরেশনাল। আর ইফ কি এত ইজ এ রেশনাল, তাহলে সো ইট ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ p/q। আর p/q এর ব্যাপারে কথা বলবে, p and q ইন্টিজার, p and q কোপ্রাইম, আর q ইজ গ্রেটার দ্যান 1। এরপরে আবার ওই আগের স্টাইলে কাজ শুরু করবে। কি কথা বুঝতে পারছো কিনা? আমি পরেরগুলো করে দেবো, তাই একটা एग्जांपल দিলাম এরকম দূরে। হ্যাঁ এরকম একটা বড় নাম্বার দিতে পারে, অবশ্যই তোমাকে এভাবে স্টার্ট করতে হবে। প্রথমে তো বলতে হবে যে সে ইন্টিজার না, তাহলে সে যদি ফ্র্যাকশন হয় তাহলে তখন কিভাবে কাজ করতে হবে, এটা নিয়ে আমাদের মূল কাজ। ওকে, তাহলে আজকে আমি এই পর্যন্ত তোমাদের লিখতে চাচ্ছিলাম। হ্যাঁ